আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুকে জয়েন আছেন, আমার কি কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? কেমন আছেন সবাই? ওকে, ঠিক আছে। আজকে আমরা বীজগণিতের লসাগু গসাগু করব। বীজগণিতের লসাগু গসাগু এই পার্টটা করব। এখানে নাও। তো বীজগণিতের লসাগু গসাগু আমরা লসাগু গসাগু কিভাবে করে করব, এটা খুবই একটা সহজ উপায়ে লসাগু গসাগু করা যায়। খুবই সহজ উপায়। বীজগণিতের লসাগু গসাগু করার নিয়মটা খুবই সহজ। উপায়টা বলে দিই, ভালো করে শুনুন। ভালো করে শুনুন, মনোযোগ দেন। প্রথম কথা হচ্ছে গসাগু নির্ণয়। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটাকে আমরা বলি HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, HCF। এইটা বের করার সিস্টেম হলো, এক নাম্বার হচ্ছে সিস্টেম, শুধুমাত্র কমন গুলো নিতে হবে। কমন যেগুলো গেছে, কমন গুলো নিতে হবে। দুই নাম্বার কথা হচ্ছে, যদি একই রাশির ছোট পাওয়ার নিতে হবে। এই দুইটা জিনিস মাথায় রাখলেই হয়ে যাবে গসাগু। একই রাশির যদি হয় তাহলে ছোট পাওয়ারটা নিতে হবে। কথাটা বুঝি? আচ্ছা, গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, এখানে দেখেন, প্রথম কথা হচ্ছে, যদি কোনো সংখ্যা থাকে তার গসাগু আগে করব। 4 আর 6 গসাগু কত? আপনাদেরকে গসাগু নর্মাল পদ্ধতিতে নির্ণয় করা শিখাইছি। ও আচ্ছা, এখানে কিন্তু বলছে যে এই দুইটার সহগের গসাগু কত, মানে 4 আর 6 গসাগু কত এটাই চাইছে। 4 আর 6 2 দিয়ে যায়, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, আর তো যায় না। তার মানে গসাগু হচ্ছে এখানে 2 কি অপশনের মধ্যে আছে? নাই। তার মানে অ্যান্সার হচ্ছে কোনোটি নয়। মানে সহগ মানে হচ্ছে সংখ্যাগুলার সহগ, মানে কি এই সংখ্যাগুলোর গসাগু। এই যে 6 আর 4, এই সংখ্যা দুইটার গসাগু কত, এই সংখ্যা দুইটার গসাগু কত এটা বের করতে বলছে। পুরাটার গসাগু বের করতে বলে নাই, যা সহগের গসাগু বলছে। সহগের গসাগু কত? তাহলে 4 আর 6 গসাগু হচ্ছে 2। 4 আর 6 গসাগু নির্ণয় করা তো আমরা পাটিগণিতের মধ্যেই শিখছি। জাস্ট এইটাই, বুঝছেন? ওকে, এখন নর্মালি আমাদের গসাগু নির্ণয় করতে হইলে আগে আমাদের সংখ্যার গসাগু করতে হয়। 12 আর 15, এটার গসাগু কত হবে? 12 আর 15, দুইটাই 3 দিয়ে যায়। 3 4 12, 3 5 15, তার মানে গসাগু হচ্ছে 3। মনে আছে এভাবে গসাগু নির্ণয় করতাম, যে গসাগু হচ্ছে 3। এখন এই দুইটা জিনিসের গসাগু কত? এখানে তো শুধু সংখ্যার বলে নাই, সহগের বলে নাই, বাকিগুলোরও গসাগু বলছে। এর পাওয়ার 3 আছে, এর পাওয়ার 4 আছে। আমরা গসাগু বলার সময় প্রথমে ওই যে সংখ্যা দুইটার গসাগু যে 3 আসছে সেটা লিখব। লিখার পরে আমরা কি করব? অপশন তো এটাই হবে, 3-এর একটাই অপশন আছে, a³ আর a⁴। এর মধ্যে ছোট পাওয়ার হচ্ছে a³, ছোট পাওয়ারটা নিব।
বি স্কোয়ার আর বি এর মধ্যে ছোট পাওয়ার হচ্ছে বি, সি কিউব আর সি টু দি পাওয়ার 4 এর মধ্যে ছোট পাওয়ার হচ্ছে সি কিউব। এইভাবে করে নিব, মানে ছোট পাওয়ারটা নিতে হবে। কোন পাওয়ারটা নিতে হবে? ছোট পাওয়ারটা আমাকে নিতে হবে। বুঝেছেন? ক্লিয়ার? পাওয়ারটা নিতে হবে ছোটটা। পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো কয়েকটা করি, তাহলেই হবে। দেখেন ভালো করে শুনে, এখানে 1 নম্বর রাশিতে আছে এ ইন্টু এ প্লাস বি, 2 নম্বর রাশিতে আছে এ বি ইন্টু এ প্লাস বি, 3 নম্বর রাশিতে আছে এ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে গসাগু কিভাবে করব? গসাগু কিভাবে করব? প্রথমে দেখেন এ এ এ তিনটাতেই এ আছে, তার মানে গসাগুর মধ্যে এ আসবে। তিনটাতেই কমন আছে, সেগুলো আমাকে নিতে হবে, কমনগুলা। এই যে আমি নিয়মটা কি বলছি, শুধুমাত্র কমনগুলা নিতে হবে। কমন সবগুলা রাশিতে কমন আছে, এগুলা নিতে হবে। আর যদি কমন রাশির মধ্যে ছোট পাওয়ারটা নিতে হবে, যেগুলো কমন গেছে তার মধ্যে ছোট পাওয়ারটা নিতে হবে। দেখেন এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও আছে, এ মানে কমন। এখানে এ না, এ আছে কিন্তু বি নাই, এখানে বি আছে, এখানে তো কমন পড়ে নাই, বি তো কমন না, তাহলে বি নিব না। আচ্ছা এখানেও এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে ছোট পাওয়ার কি? এ প্লাস বি। তার মানে আমাদের অ্যান্সার হবে এখানে এ ইন্টু এ প্লাস বি। সহগ মানে কি সংখ্যা? হ্যাঁ, সহগ মানে সংখ্যাটা, সহগ মানে সংখ্যাটা। এটা কি ক্লিয়ার? বুঝেছি? তিনটাতেই কমন কোনটা আছে? দেখেন তিনটাতেই কমন। এ কি কমন? ইয়েস, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তার মানে এ নিব, এখানে এ নিছি। তারপরে আমরা যদি বলি এ প্লাস বি, এটাও এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে এখানে তো এ প্লাস বি হোল স্কোয়ার আছে, কিন্তু আমরা ছোট পাওয়ারটা নেব। ছোট পাওয়ার মানে এ প্লাস বিটা নিব, হোল স্কোয়ারটা নিব না, পাওয়ার তো বড়, ওইটার বড় পাওয়ার নিব না, কমন জিনিসের ছোট পাওয়ারটা নিব। আচ্ছা যদি কমন না যায়, যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটার মধ্যে কোনো কিছু কমন নাই, এটাকে যদিও উৎপাদক করা যায়, উৎপাদক করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার তো আর উৎপাদক বিশ্লেষণ করা যায় না, শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কমন কিছু আছে নাই। যদি কমন না যায় তাহলে সেটার অ্যান্সার হবে 1। কোনো কিছু যদি কমন না যায়, কমন না গেলে অ্যান্সার হবে 1, কোনো কিছু কমন না গেলে গসাগু হবে 1। বুঝেছেন? ক্লিয়ার? এখানে দেখেন, এখানে আছে এক্স প্লাস ওয়াই, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এই দুটো রাশির মধ্যে তো কমন নাই, কোনো কমন না গেলে অ্যান্সার হবে 1। মানে এমন কোনো জিনিস নাই যেটা তিনটারই মধ্যে কমন আছে। এইটা মানে এক্স প্লাস ওয়াই, এটা মানে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর মধ্যে তো কমন নাই। এখানে যদিও এটা মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখানে যদিও কমন আছে, তিনটাতেই কমন থাকতে হবে, তারপরে গসাগু হবে। তিনটাতেই কমন জিনিস না থাকলে সেটার অ্যান্সার হবে 1। বুঝেছেন? ক্লিয়ার? তিনটাতেই কমন থাকতে হবে, নাহলে গসাগুর অ্যান্সার হবে 1। দেখেন এটাকে যদি আপনি ভাঙেন, এখানে এক্স স্কোয়ার কমন যায়, তাহলে আসে এক্স মাইনাস 2। এটাকে যদি আমরা ভাঙি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে আসে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এটাকে যদি আমরা ভাঙি, ওয়াই কমন যায়, তাহলে আসে এক্স মাইনাস 2। দেখেন এখন আমরা কমনগুলো দেখব। কমন দেখেন, এক্স এই জায়গায় আছে কিন্তু এই জায়গায় নাই, তার মানে এটা কমন নয়, এক্স স্কোয়ার কোনো কমন রাশি নয়, এক্স স্কোয়ার বাই এক্স এগুলো আসবে না। এখন এক্স মাইনাস 2 এখানেও আছে, দেখেন এক্স মাইনাস 2 এখানে আছে, আছে না? এক্স মাইনাস 2 এখানে আছে তো, আবার এক্স মাইনাস 2 এখানে আছে, তিনটা জায়গাতে এক্স মাইনাস 2 কমন, এছাড়া আর কোনো কিছু কমন নাই, এক্স মাইনাস 2 ছাড়া আর কোনো কিছু কমন নাই। তিনটাতেই আছে এমন কি জিনিস আছে? এক্স মাইনাস 2 আছে, আর অন্য কিছু তো নাই। আর অন্য কিছু কি কমন আছে? কমন তো নাই, যেটা শুধু কমন থাকবে সেটা হবে গসাগু। বুঝতে পারছেন? ওয়াই তো ওখানে আছে, এখানে নাই, এক্স স্কোয়ার এখানে আছে, এখানে নাই, কমন জিনিসটা আমাকে নিতে হবে। তাহলে গসাগুর বেলা কি জিনিস নিতে হবে? কমন জিনিসটা নিতে হবে। দেখেন 4 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা মানে তো এটাই, 10 ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর 12 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে উৎপাদক করলে 12 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আসে। প্রথমে আমরা সংখ্যার গসাগু করব, 4, 10 আর 12,
এই তিনটাই যায় 2 দিয়ে, 2, 5 আর 6, আর যায় না। তার মানে গসাগু হচ্ছে, সংখ্যার গসাগু হচ্ছে 2। সংখ্যার গসাগু কত? সংখ্যার গসাগু হচ্ছে 2, সংখ্যার গসাগু। তাহলে মেইন গসাগু কত হবে? x প্লাস ওয়াই আছে, এখানে x মাইনাস ওয়াই আছে, এই দুইটার মধ্যে তো কোনো কমন নাই। তার মানে কমন নাই, তার মানে আর কোনো কিছুই কমন নাই, কারণ x প্লাস ওয়াই, এখানে x মাইনাস ওয়াই, তাহলে আর কোনো রাশি কমন পড়তেছে না। তাহলে গসাগু শুধু হবে 2, গসাগু শুধু হবে 2। বুঝছি? মানে আর কোনো কিছু তো কমন নাই, কমন থাকতে হবে না। মানে 4, 10 আর 12 এর গসাগু হচ্ছে 2। এই যে 2 দিয়ে যায় সবগুলাই। আর x প্লাস ওয়াই কি কমন? না, ওই যে দ্বিতীয় রাশিতে x প্লাস ওয়াই নাই। x মাইনাস ওয়াই কি কমন? না, প্রথম রাশিতে নাই। তার মানে আমাদের অ্যান্সার শুধু হবে 2। আচ্ছা, আচ্ছা, এইটা মূলত উৎপাদকে বিশ্লেষণ ভালো করে করার মেয়াদ আর কি। দেখেন, ভালো করে শুনেন। আমি যদি বলি প্রথম রাশিটা, এইটা দুইটা উৎপাদকের সমন্বয়, আপনাদেরকে এরকম টাইপের উৎপাদক করাইছিলাম। প্রথম রাশি কি লেখা আছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2abc, 2bc। যেহেতু 2bc আছে, বি আর সি দিয়ে সূত্র পড়বে, তাহলে মাইনাস একটা কমন নিয়ে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এইভাবে করে লিখে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। আমি যদি এ মাইনাস বি করি, তাহলে মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে বি প্লাস সি, ব্র্যাকেট উঠে গেলে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। এটা একবারে লিখলাম। আচ্ছা, দ্বিতীয় রাশি কি আছে? দ্বিতীয় রাশি হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ac, 2ac। তার মানে বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ দিয়ে আমার সি প্লাস এ দিয়ে হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে বি প্লাস সি প্লাস এ। আচ্ছা, একটা লাইন বাড়াই করি এখানে, বি প্লাস সি প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে আমরা সাজায় লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি মাইনাস এ। কমন কি তাহলে? এখানে কমন হচ্ছে এই রাশিটা, এ প্লাস বি প্লাস সিটা কমন, দুইটা রাশিতেই আছে এ প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে একটা কমন রাশি, এ প্লাস বি প্লাস সিটা হচ্ছে কমন রাশি, দুটাতেই আছে। এটা দুটো উৎপাদকের সমন্বয়, দুটো উৎপাদক করলে এ প্লাস বি প্লাস সিটা কমন আসে। বুঝছি? এগুলো অনেকগুলোই উৎপাদকের মতোই, তাই না? দেখেন, প্রথম রাশিটা আছে, প্রথম যে রাশিটা সেটা আছে এ কিউব মাইনাস বি কিউব, এটাকে উৎপাদক করব, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর দ্বিতীয় রাশি যেটা এ কিউব প্লাস বি কিউব, এর মধ্যে আসবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কোনো কি কমন আছে? না, কমন নাই। উৎপাদক করার পরে কোনো কিছু কমন না থাকলে অ্যান্সার হচ্ছে কি 1। উৎপাদক করার পরে যদি কোনো কিছু কমন না থাকে, কমন নাই তো, এ প্লাস বি এখানে নাই, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার নিচেও নাই, কমন নাই। কমন না থাকলে সেটা হবে 1। কোনো কমন না থাকলে সহগগুলোর গসাগু অ্যান্সার হবে 1। কোনো কমন না থাকলে 1 না অ্যান্সার? এখন দেখেন, আচ্ছা, আপনাদের এইটা মনে আছে? এখানে দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইটা মানে তো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। দ্বিতীয় রাশি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না সূত্র? তৃতীয় রাশি আপনাদের এইটা মনে আছে? আপনাদেরকে এইটা বলছিলাম, এটা মুখস্থ করবেন, এইটার উৎপাদকটা মুখস্থ করবেন, মনে আছে? এটার উৎপাদক ছিল এরকম যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস কি ছিল বলেন?
এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা মুখস্থ করবেন বলছিলাম, মনে আছে? এটার উৎপাদক এভাবে করছিলাম যে এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার করে আবার মাইনাস করতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তখন আমি বলছিলাম যে এইটা মানে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার মাইনাস এটা এক্স ওয়াই দিয়ে হোল স্কোয়ার, তাহলে আমাদের আসতেছে এ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লেখা প্রয়োজন নেই এইভাবে, এটা আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আছে এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস আসতেছে এক্স ওয়াই। এই মনে আছে? এখন কি কোনো কমন আছে? কোনো কিছু কমন নাই। কমন না থাকলে অ্যান্সার কত হবে? 1। কমন না থাকলে অ্যান্সার কত হবে? 1 হবে। বুঝছেন? এটা উৎপাদকের সাথে রিলেটেড না? বুঝতে পারতেছেন তো? পুরাই উৎপাদকের সাথে রিলেটেড। উৎপাদক কিন্তু 4x স্কোয়ার মাইনাস 16, তাহলে 4x স্কোয়ার মানে কি 2x দিয়ে হোল স্কোয়ার মাইনাস হবে 4 এর উপর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হবে এ প্লাস বি ইন্টু হবে এ মাইনাস বি। এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 24। ও আচ্ছা, ভুল হয়েছে। প্রথমে তো দেখবো কমন গেছে কিনা, কমন নিতে হবে তো। 4x স্কোয়ার মাইনাস 16, এখানে কমন যায় তো 4 কমন গেলে এক্স স্কোয়ার মাইনাস 4। এরপরে করবো 4x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, 4 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 2। দ্বিতীয়তে আছে 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 24, তাহলে 6 কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। এখানে আসে মিডিল টার্মই করি, এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স, 2 আর 2 4 হয়, তাহলে আমরা পাই এক্স কমন নিলে পাই এক্স প্লাস 2, আবার প্লাস 2 কমন নিলেও এক্স প্লাস 2, তাহলে এইটা এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2, অ্যাকচুয়ালি এক্স প্লাস 2 হোল স্কোয়ার। এখন দেখেন কমন আছে কিনা। 4 আর 6 এর লসাগু কত হবে? 4 আর 6 এর লসাগু 2 দিয়ে যায়, আর তো যায় না, তাহলে 2 হচ্ছে গসাগু, তাহলে গসাগুর ফার্স্টে থাকবে 2। এরপরে এক্স প্লাস ওয়াই এখানেও আছে এখানেও আছে, দুইটার মধ্যে ছোট পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের চেয়ে তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তো পাওয়ার বড়, আর এক্স মাইনাস ওয়াই নাই দুই জায়গায়, তার মানে আমাদের অ্যান্সার হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এটার অ্যান্সার হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। বুঝেছি? ক্লিয়ার? সবগুলা ডিটেলসে করাই দিচ্ছি, সবগুলো অঙ্ক ডিটেলসে করাই দিচ্ছি। ইচ্ছা করলে কম, মনে করেন যে ছোট জায়গার মধ্যে করে দেওয়া যায়, কিন্তু ডিটেলস করে দিচ্ছি যাতে বেসিকটা ক্লিয়ার হয়। এখানে এ কমন নিলে এ মাইনাস 3। দ্বিতীয় রাশিতে আছে এ কিউব মাইনাস 9a, এইবার এ কমন নিলে আমাদের আসে এ স্কোয়ার মাইনাস 9। এ স্কোয়ার মাইনাস 9 মানে এ স্কোয়ার মাইনাস 3 এর উপর স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু হবে এ মাইনাস বি। আচ্ছা, এইবার তৃতীয় রাশি, তৃতীয় রাশি আছে এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a, তাহলে আমরা যদি এ কমন নেই তাহলে আসে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 3। আচ্ছা, একবারই করাই দিই এটা, এটার মিডিল টার্ম করলে কি হবে? দুইটা রাশির গুণফল 3 আর যোগফল 4, মানে 3 আর 1, যেহেতু এখানে মাইনাস আছে দুইটার আগে মাইনাস, তার মানে আসবে এ ইন্টু এ মাইনাস 3 ইন্টু এ মাইনাস 1। এটা তাহলে কমন কি কি আছে? এ 3 জায়গাতেই আছে, তাহলে গসাগুতে আমাদের আসবে এ, এ 3 জায়গাতেই আছে, এ মাইনাস 3 3 জায়গাতেই আছে, আর কোনো কিছুই 3 জায়গাতে নাই, এ ইন্টু এ মাইনাস 3, এটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা মিডিল টার্মে আপনি একবারও ভাঙতে পারেন, নেন একবারও ভাঙতে পারেন। এর আগের অঙ্কটা 2 আর 2 গুণ করলে 4, 2 আর 2 যোগ করলেও 4, তাহলে আপনার কি হবে? এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 হবে না? এই তো গুণ করলে 4, যোগ করলে, আমাকে গুণ করে এইটা মিলাইতে হবে, যোগ করে এইটা মিলাইতে হবে,
তাহলে এক্স প্লাস টু হোল স্কোয়ার, এভাবে চিন্তা করেন। আর উপরেরটা তো 6 কমন নেওয়া হয়েছে, 6 কমন নিলে এক্স স্কোয়ার, কমন নেওয়া মানে ভাগ করা। বুঝছেন? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? পারবেন? উৎপাদক করতে পারলেই পারবেন কিনা বলেন। এখানে এক্স কমন নিলে, আচ্ছা সেম টাইপের অঙ্ক দেখলাম না, এটা কেমন কথা? এ স্কোয়ার মাইনাস থ্রি এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, একই তো অঙ্ক, সেম অঙ্ক। এক্স স্কোয়ার আছে, একটাতে এ স্কোয়ার আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা পারবেন? এখান থেকে প্রথম রাশি যদি আমরা দেখি, এক্স স্কোয়ার প্লাস আছে 5x, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 5। দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস 25, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 এর উপর স্কোয়ার, তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে এই দুইটারই মধ্যে কমন কি আছে? 3 নাম্বার যাওয়ারই প্রয়োজন নাই আসলে। এখানে আপনি দেখেন এক্স কি কমন আছে? না, এক্স হবে না। এক্স প্লাস 5 কি কমন? হ্যাঁ কমন, এক্স প্লাস 5। তার মানে এটার অ্যান্সার অবশ্যই এক্স প্লাস 5 হবে। 3 নাম্বার রাশি পর্যন্ত যাওয়ারও প্রয়োজন নেই। অনেক সময় এরকম করা যায়, তৃতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, গুণ করে 10 আর যোগ করে 7, তারা 5 আর 2, তার মানে এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 2, তার মানে এক্স প্লাস 5 তিনটাতেই কমন, এক্স প্লাস 5 হবে অ্যান্সার। পারবেন? আমাকে একটু জানান, আমাকে একটু জানান সবাই গসাগু পারবেন কিনা। আচ্ছা, প্রথম রাশি এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 6, মিডিল টার্ম 6 আর 1 যোগ করলে 7 হয়, 6 আর 1 গুণ করলে 6 হয়। যেহেতু এখানে মাইনাস আছে, দুইটার আগে মাইনাস বসবে, মানে মিডিল টার্ম করবেন। উৎপাদক বিশ্লেষণ করতে পারলে আর কোনো প্যারা নাই। দ্বিতীয় রাশি এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1, তার মানে এ স্কোয়ার মাইনাস 2a বি মানে 1 প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস 1 হোল স্কোয়ারের সূত্র এটা। তৃতীয় রাশি বলছে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 4, তাহলে এমন দুটা জিনিস লাগবে যাদের গুণফল 4 যোগফল 5, তাহলে মাইনাস মাইনাস হবে কারণ এখানে মাইনাস আছে, তার মানে a মাইনাস 4 ইন্টু a মাইনাস 1। এখন কমন কি কি আছে? a মাইনাস 1 তিনটাতেই আছে, a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1। এখানে বড় পাওয়ার তো নিব না, ছোট পাওয়ারটা নিব, a মাইনাস 1 হবে আমাদের অ্যান্সার। বুঝেছেন? ক্লিয়ার? আসেন লসাগু নির্ণয়। বলেন গসাগু সবাই পারবেন? গসাগুটা কি সবাই পারবেন? গসাগুর বেলা কি করতে হবে? সহগের গসাগু করবেন আর কমন গুলা নিবেন। যদি পাওয়ার বেশি কম থাকে তাহলে কম পাওয়ারটা নিতে হবে, বেশি কম থাকলে কম পাওয়ারটা নিতে হবে। লসাগুতে সব পাওয়ার নিব, সব রাশি নিব, সেটা একবার থাকুক আর একাধিকবার থাকুক, সব রাশি নিব, সব রাশি গসাগুর অ্যান্সার হবে। আর পাওয়ার যদি একাধিক থাকে, একই জিনিসের পাওয়ার যদি একাধিক থাকে তাহলে বড় পাওয়ার নিব। তাহলে লসাগুতে নিতাম ছোট পাওয়ার আর গসাগুতে নিব বড় পাওয়ার। বুঝছেন? গসাগুতে নিতাম ছোট পাওয়ার, লসাগুতে নিব বড় পাওয়ার। যেমন দেখেন এখানে খেয়াল করেন, এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ, এখানে আছে এ, বড় পাওয়ার কোনটা? এ স্কোয়ার এ এবং এর মধ্যে বড় পাওয়ার কোনটা? এ স্কোয়ার, তাহলে বড় পাওয়ারটা নিব। এখানে আছে বি, এখানে বি স্কোয়ার, এখানে বি, তাহলে বড় পাওয়ার কি? বি স্কোয়ার। এখানে আছে সি, এখানে আছে সি, এখানে আছে সি স্কোয়ার, তাহলে বড় পাওয়ার কি? সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা হবে আমাদের অ্যান্সার। বড় পাওয়ারটা নিব, বড় পাওয়ার অলওয়েজই কি পাওয়ার নিব? বড় পাওয়ারটা নিব। রাইট? বুঝেছি? বড় পাওয়ার নিব। আচ্ছা 4 আর 6, আগে এটা লসাগু করব। 4 আর 6 এর লসাগু কত? 2 দিয়ে দিলে 2 আর 3, তারপরে লসাগু করার সময় সবগুলা রাশি গুণ করতে হয়। এটার গসাগু হইতো এইটা শুধু, আর লসাগু হচ্ছে এই তিনটা রাশি গুণ। 2 গুণন 2 গুণন 3, 3 দুগুণে 6, 6 দুগুণে হবে 12, 12 হচ্ছে লসাগু। তাহলে মোট লসাগু কি আসতেছে?
12 এক্স স্কোয়ার আর এক্স, এর মধ্যে বড় পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, বড় পাওয়ার তো একটাই আছে, ওয়াই স্কোয়ার। জেড এখানে আছে এখানে নাই, আমি সব রাশি নিব, সব রাশি নিতে হবে। একাধিক রাশি থাকলে বড় পাওয়ারটা নিব, একাধিক ওই একই রাশি থাকলে বড় পাওয়ারটা নিব। তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, 12 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, মানে ঘ নাম্বারটা অ্যান্সার। বুঝছি? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছি? ক্লিয়ার হয়েছি সবাই? দেখেন 6 আর 8-এর লসাগু যদি করি, 2 দিয়ে কাটলে 3 এবং 4, তাহলে লসাগু হচ্ছে 2 গুণন 3 গুণন 4 মানে 24। 24 হচ্ছে আমাদের লসাগু। 24 একটা জায়গাতেই আছে অবশ্য, তারপরেও করে ফেলি আমরা বীজগণিতের। এটা হচ্ছে সংখ্যাগুলোর লসাগু, হ্যাঁ, এগুলো কিন্তু সংখ্যার লসাগু। লসাগু আসতেছে প্রথমে 24, এ স্কোয়ার এ আর এ স্কোয়ার, লসাগু হবে এ স্কোয়ার বড় পাওয়ারটা, বি বি স্কোয়ার বি স্কোয়ার, তাহলে বড় পাওয়ার হচ্ছে বি স্কোয়ার, সি সি সি, তার মানে স্কোয়ার বি স্কোয়ার সি। সবাই বলেন বুঝছেন? সবাই বলেন বুঝেছেন? ক্লিয়ার? পারবেন? আসেন এখানে দেখেন প্রথম রাশি যেটা, সেটা হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই। তাহলে আমরা যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে আসবে এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় রাশি, সবসময় উৎপাদক করতে হয়, যদি উৎপাদক যায় তাহলে উৎপাদক করতে হয়। এখানে যদি আমরা এক্স ওয়াই কমন নিই, এখানে থাকবে এক্স, এখানে থাকবে ওয়াই। এখন যখন আমরা লসাগু করব, লসাগু করার সিস্টেম হবে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স, তাহলে বড় পাওয়ারটা হচ্ছে এক্স স্কোয়ার। এখানে ওয়াই নাই, এখানে জাস্ট ওয়াই আছে। সব জিনিসই নিব, একবার থাকলেও নিব, একাধিক থাকলেও নিব। একই জিনিস একাধিকবার থাকলে বড় পাওয়ারটা নিব। এখানেও এক্স প্লাস ওয়াই, এখানেও এক্স প্লাস ওয়াই, দুটাতেই আছে এক্স প্লাস ওয়াই নিতে হবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আমাদের অ্যান্সার হবে গ নাম্বারটা। হ্যাঁ, গসাগুর ক্ষেত্রে ছোট পাওয়ার, লসাগুর ক্ষেত্রে বড় পাওয়ার। গসাগুর ক্ষেত্রে ছোট পাওয়ার আর লসাগুর ক্ষেত্রে বড় পাওয়ার একই জিনিসে থাকলে। আর গসাগুর ক্ষেত্রে সেটাই নিব যেটা সবগুলোতে কমন আছে, আর লসাগুর ক্ষেত্রে একবার হইলেও নিব। এই দুইটা জিনিসই, লসাগুর ক্ষেত্রে সব জিনিস নিব, একবার থাকলেও নিব, আর গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র কমন জিনিসগুলো নিব। যেমন এ প্লাস বি এখানে আছে এখানে নাই, নিব কি না? নিব। লসাগুতে সবই নিব, লসাগুর মধ্যে কোনো বাদ বিচার নাই। এ স্কোয়ার এখানে আছে এখানে নাই, এ স্কোয়ার নিব। এ প্লাস বি এখানে আছে এখানে নাই, নিব। এ মাইনাস বি এখানে আছে এখানে নাই, তাও নিব, মানে সবই নিব। আচ্ছা দেখেন, এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি? আমাদের আসলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই হবে আমাদের অ্যান্সার। বুঝেছেন? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছি? বলেন। দেখেন প্রথম রাশি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এখানে এক্স স্কোয়ার কমন নিলে হবে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স ওয়াই স্কোয়ার, তাহলে কমন নিলে হবে এক্স ওয়াই, কমন নিলে আসে এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা যখন লসাগু বলবো তখন এক্স নিব কি না? নিব, বড় পাওয়ারটা নিব। ওয়াই নিব কি না? এটা কি করলাম না একটু আগে? ওয়াই, এটা কি হলো? এটা একই একই কোশ্চেন কি দুইবার করলাম নাকি? এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই, 32তম বিসিএস, 32তম বিসিএস। আচ্ছা দেখেন, এটার প্রথম রাশি কি? 2x স্কোয়ার প্লাস এক্স, তাহলে এক্স যদি কমন নেই তাহলে 2x প্লাস 1, ঠিক আছে। দ্বিতীয় রাশি 4x স্কোয়ার মাইনাস 1, তাহলে 2x দিয়ে হোল স্কোয়ার মাইনাস 1 দিয়ে স্কোয়ার, তার মানে 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1। এখন আমরা চাই লসাগু। লসাগু মানে সব নিতে হয়। এক্স এখানে আছে এখানে নাই, নিব। 2x প্লাস 1 এখানেও আছে এখানেও আছে, নিব। কমন থাকলেও নিব, কমন না থাকলেও নিব। এক্স মাইনাস ওয়াই এক জায়গাতেই আছে, তাও নিব। এখন এটার অ্যান্সার তাহলে এক্স ইন্টু 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1, এক্স ইন্টু 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1। বুঝেছি? ক্লিয়ার? বলেন বুঝছেন? পারবেন? 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 সবাই পারবেন? বলেন। এখানে প্রথম রাশি
এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। আমি যদি এক্স ওয়াই কমন নেই তাহলে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে থাকে এক্স প্লাস ওয়াই ইন্টু থাকে এক্স মাইনাস ওয়াই। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিলে থাকে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। লসাগুর ক্ষেত্রে আমরা কি করব, সবই নিব। এক্স ওয়াই নিচে নাই তাও নিব, এক্স প্লাস ওয়াই নিচেও আছে উপরেও আছে তাও নিব, কমন থাকলেও নিব কমন না থাকলেও নিব। একই জিনিস কমন থাকলে আমরা বড় পাওয়ারটা নেব, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। কি হলো, একই না? এটা এটা একই, দুটাই কারেক্ট। ওয়াই প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই এর মধ্যে ডিফারেন্স কি? এটা কোনো কিছু হইলো? এটা মনে হয় অন্য কিছু ছিল, যাই না, মানে দুটাই অ্যান্সার সঠিক। হ্যাঁ, প্রতিদিনের ক্লাস অ্যাপে আপলোড দেওয়া। আরো দুই একটা করা যায়, দেখি। বিসিএস টিসিএস এ আসা কোশ্চেন করি কিছু ভালো কোশ্চেন, সব একই কোশ্চেন। এটা দেখছেন এই জিনিসটা, এই কোশ্চেনটা একটা মজার ব্যাপার। আজ ক্লাস করে ফ্রাইডে পর্যন্ত ছুটি। হ্যাঁ দেখেন, প্রথম রাশি এক্স কিউব মাইনাস ওয়ান, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। দ্বিতীয় রাশি এক্স কিউব প্লাস ওয়ান, তার মানে এক্স কিউব প্লাস ওয়ান কিউব, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। তৃতীয় রাশি, এটা মুখস্থ, তৃতীয় রাশি মুখস্থ, এক্স স্কোয়ার প্লাস এটার মুখস্থ যে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এটা আমি মুখস্থ করতে বলছি, করলে তো ওইভাবে করতে হবে যে এ স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে মাইনাস এক্স স্কোয়ার, তারপরে এটা হোল স্কোয়ার ফর্মুলায় পরে ওইটা মুখস্থ করতে বলছি, এটা কাজে লাগে। এখন দেখেন, এখন যদি আমরা লসাগু করি, লসাগুর ক্ষেত্রে কি সব কিছু আসবে না? সব, তার মানে এক্স প্লাস ওয়ান আসবে, এক্স মাইনাস ওয়ান আসবে, এক্স স্কোয়ার প্লাস এইটা আসবে, এইটা আসবে, আর এই দুইটা তো উপরেও আছেই। তার মানে আমরা যদি এইভাবে চিন্তা করি যে এক্স প্লাস ওয়ান আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আছে, এক্স মাইনাস ওয়ান আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস মাইনাস ওয়ান, দেখেন সব নিয়ে নিলাম না, এক্স মাইনাস ওয়ান নিছি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান নিছি, এটা প্লাস, এটা এই যে প্লাসটা নিছি, আবার এক্স মাইনাস ওয়ান নিছি, ওই যে এক্স মাইনাস ওয়ান নিছি, এটা নিছি, এক্স প্লাস ওয়ান নিছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তাও নিছি, এই দুটা তো নিছি। তো আলটিমেটলি কি হবে, এই দুটা গুণ করলে পাবো এ কিউব মাইনাস বি কিউব, তাই না? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান, মানে এই যে দেখেন এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা মানে কি এক্স কিউব প্লাস ওয়ান, এটা মানে তো এক্স কিউব প্লাস ওয়ান, আর এইটুক মানে কি এক্স কিউব মাইনাস ওয়ান। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ফর্মুলায় পড়ে, তাহলে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে আলটিমেটলি আসবে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান। এটা ক্লাস এইটের বইয়ের একটা কোশ্চেন, ক্লাস এইটের বইয়ের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন কোশ্চেন। থার্ড লাইনটা, থার্ড রাশিটা বা বুঝলাম না। আচ্ছা, থার্ড রাশিটা এটা আমি মুখস্থ করতে বলছিলাম, এটার মেইন সিস্টেম হচ্ছে এইটা যে এ স্কোয়ার প্লাস টু এ বি, আপনাদের উৎপাদক বিশ্লেষণের অঙ্কের মধ্যে এটা দেখতে পাবেন, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। যেহেতু টু এক্স স্কোয়ার নিচ্ছি তাহলে একটা এক্স স্কোয়ার বাদ দিলে এক্স স্কোয়ার আসে, এই জায়গায় আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দি হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়লে এ প্লাস বি ইন্টু আসবে এ মাইনাস বি, এটাকে সাজায় লিখলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এটা আমি বলছিলাম যে এমসিকিউ এর ক্ষেত্রে এটা মুখস্থ করা, এমসিকিউ এর ক্ষেত্রে এটা মুখস্থ করা, কথা কি বুঝেছি? এমসিকিউ এর ক্ষেত্রে এটা মুখস্থ করতে বলছিলাম, এটা কাজে লাগে অনেক। এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। বুঝেছি? ক্লিয়ার?
বলেন ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা এইখানে দেখেন প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, উৎপাদক যদি করি 2 আর 1 গুণ করলে 2 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, যেহেতু এখানে মাইনাস, দুইটার আগে মাইনাস, মানে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, তাই না? দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, 3 আর 2 গুণ করলে 6 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়, তাহলে দুইটার আগে মাইনাস, কারণ এখানে মাইনাস আছে, তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। এখন লসাগু যদি আমরা বলি তাহলে কি খালি কমনগুলো নিব নাকি সবগুলো নিব? সব নিব। তার মানে এক্স মাইনাস 1 থাকবে, এক্স মাইনাস 2 থাকবে, এক্স মাইনাস 3 থাকবে, এগুলো সবই থাকবে, তাই না? দেখেন এক্স মাইনাস 2 এখানেও আছে, এখানেও আছে, কমন থাকলেও নিব। এক্স মাইনাস 1 কমন না, তাও নিছি। এক্স মাইনাস 3 কমন না, তাও নিছি। কমন থাকলেও নিব, না থাকলেও নিব। এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 সব রাশি নিব। বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, আমাদের কিছু কোশ্চেন আছে, সেইটা সার্ভে করি। এরকম করছি, আর লাগবে না, এইটা করি। আচ্ছা, একটা কথা হচ্ছে, এটা বিসিএস এ আসা কোশ্চেন। আমরা ইয়াতে যে পড়ছিলাম, পাটিগণিতে পড়ছিলাম, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু, মনে আছে? দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু, মনে আছে সবার? একটু আমাকে বলেন। দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু, বুঝছেন? আমরা ইচ্ছা করলে এইটার এইটার লসাগু আর গসাগুর গুণফল বের কত, এটা বের করতে বলছে। এটা ইচ্ছা করলে এইভাবে করতে পারি, যে এখানে প্রথম রাশি দেখেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ওয়াই যদি কমন নেই তাহলে এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তাহলে এক্স যদি কমন নেই এক্স প্লাস ওয়াই। এখন দেখেন এইটার লসাগু কত হবে? লসাগু মানে তো সবগুলা নিব, এক্স এখানেও আছে, এখানেও আছে, তাও নিব। ওয়াই এখানে আছে, এখানে নাই, তাও নিব। এক্স প্লাস ওয়াই দুইটাতেই আছে, তাও নিব, এক্স প্লাস ওয়াই। গসাগু কত হবে? শুধু কমন গুলা নিব। এক্স এখানে আছে, এখানে আছে, নিব। ওয়াই এখানে আছে, এখানে নাই, নিব না। এক্স প্লাস ওয়াই এখানেও আছে, এখানেও আছে, তাও নিব, কারণ কমনটা নিব। তাহলে গুণফল কত হবে? লসাগু আর গসাগুর গুণফল বের করতে বলছে, তাহলে গুণফল কত হবে? তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তাকে গুণ দিতে বলছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, একটা ওয়াই গুণ আকারে আছে, এক্স প্লাস ওয়াই দুইবার গুণ করলে হবে এক্স প্লাস ওয়াই দিয়ে হোল স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই দিয়ে হোল স্কোয়ার। গ নাম্বারটা হবে অ্যান্সার, গ নাম্বারটা হবে অ্যান্সার। বুঝছেন? ক্লিয়ার? বুঝেছেন কি বুঝেন নাই আমাকে বলেন, বুঝেছেন? এখন এইটা কিন্তু আরেক নিয়মে করা যায়, খুবই সহজ একটা নিয়ম আছে। দুটি রাশির গুণফল সমান লসাগু গুণন হচ্ছে গসাগু। তাহলে আমাকে লসাগু আর গসাগু এর গুণফল বের করতে বলছে, এই লসাগু আর গসাগুর গুণফল বের করতে বলছে। লসাগু 34 নাম্বারটা করে দিলে ভালো হয়। 34 কোনটা? আচ্ছা করে দেব, নি করে দিচ্ছি। দেখেন দুটি রাশির গুণফল, এই লসাগু গসাগু সমান হচ্ছে দুইটা রাশির গুণফল। তাহলে লসাগু গসাগুর গুণফলটা বের করতে বলছে, লসাগু গসাগুর গুণফলটা বের করতে বলছে। তাহলে সেই মানটা কত হবে? রাশি দুইটার গুণফল, রাশি দুইটার গুণফল করলেই আসলে আমাদের অ্যান্সার চলে আসবে। এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এই দুইটা গুণ করলেই আসলে অ্যান্সার চলে আসবে। দেখেন এই দুইটা থেকে কমন যায় এক্স ওয়াই, তাহলে আসে এক্স প্লাস ওয়াই। এই দুইটা থেকে কমন যায় এক্স, তাহলে থাকে এক্স প্লাস ওয়াই। এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই ইন্টু থাকে এক্স প্লাস ওয়াই দিয়ে হোল স্কোয়ার। কথা কি বুঝলাম?
পরের টুক গুণ করলাম না, পরের টুক বলতে কোন পরের টুক, মানে এক্স এর সাথে এই এক্স গুণ হয়েছে তাহলে এক্স স্কোয়ার, ওয়াই এর সাথে তো আর কিছু নাই তাহলে ওয়াই থাকলো, এক্স প্লাস ওয়াই গুণ করলে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। বুঝেছি? বলেন 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 বুঝছেন কিনা? এটা বিকল্প নিয়ম, দুইটা নিয়মেই করা যায়। আমরা জানি যে দুইটা রাশির গুণফল সমান লসাগু গুণন গসাগু, তাহলে লসাগু আর গসাগুর গুণফল চাইছে, তাহলে সংখ্যা দুইটা গুণ মানে রাশি দুটো গুণ করে দিব, রাশি দুইটা গুণ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। রাশি দুটো গুণ করলে তাহলে এটা রাশি আর এটা রাশি যদি গুণ করি এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এইটা দুটা, এই দুইটা থেকে আমরা কমন পাইছি এক্স ওয়াই, তাহলে থাকলো এক্স প্লাস ওয়াই, এই দুইটা থেকে কমন পাইছি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন যদি গুণ করি এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই এর সাথে কিছু না ওয়াই, এক্স প্লাস ওয়াই গুণ করলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। বুঝেছি? ক্লিয়ার? বুঝছি না? আচ্ছা, দুইটা সংখ্যার লসাগু আর গসাগু দেওয়া আছে, তাদের মধ্যে একটা সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যাটি কত, এটাও আপনার ওই যে পাটিগণিতের সিস্টেমই, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। তার মানে সংখ্যা দুটার গুণফল এ আর বি এর গুণফল, সংখ্যা দুটির যে গুণফল, সংখ্যা দুটির গুণফল হচ্ছে এবি। কেন এবি? এ হচ্ছে লসাগু আর বি হচ্ছে গসাগু, সংখ্যা দুটার গুণফলই হচ্ছে কি লসাগু আর গসাগুর গুণফল। এই যে একটু আগে লিখলাম দুটি রাশির গুণফল সমান লসাগু গুণন গসাগু। তাহলে গুণফল যদি দেওয়া থাকে, মনে করেন দুইটা রাশি গুণ করে 48 হয়েছে, তার মধ্যে একটা যদি 6 হয় অপরটা কত, কিভাবে বের করবেন? 48কে 6 দিয়ে ভাগ করলে আরেকটা 8, তাহলে 6 8 48 কিভাবে বের করব? তাহলে দুইটা রাশির গুণফল আমরা এবি জানি, তার মধ্যে একটি যদি সি হয়, একটি কি সি, তাহলে অপরটি কি, অপরটি হবে ওই গুণফলকে সি দ্বারা ভাগ করে দেব, তাহলে এবি বাই সি, এটা হবে অ্যান্সার। একটু আগে যেটা বললাম, মনে করেন দুইটা সংখ্যার গুণফল আছে 48, তাদের মধ্যে একটা সংখ্যা যদি দেওয়া থাকে অপর সংখ্যা আপনি বের করবেন। দুইটা সংখ্যার গুণফল মনে করেন 50, একটা সংখ্যা 2, তাহলে আরেকটা কত 25, কিভাবে বের করবেন? 50 ভাগ 2 মানে 25। বুঝেন নাই? গুণফল দেওয়া থাকলে, একটা সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যা কিভাবে বের করবো? এবি হচ্ছে দুটো সংখ্যার গুণফল, তার মধ্যে একটা হচ্ছে সি, তাহলে অপর সংখ্যাটি এবি বাই সি। বুঝছি না? ক্লিয়ার? আচ্ছা, 40 41 একই হয়ে গেছে। যেমন এখানেও আছে দুটি সংখ্যা লসাগু গসাগু, মানে এই দুটা হচ্ছে গুণফল, দুটি সংখ্যার তাদের মধ্যে একটি সংখ্যা এত হলে অপরটি কত। তার মানে কি আমাদেরকে যেই কাজটা করতে হবে, লসাগু আর গসাগু গুণ করলে তো সংখ্যা দুটার গুণফল বের হবে। সংখ্যা দুটার যে গুণফল আছে, এই যে সংখ্যা দুটার গুণফল হচ্ছে এইটা, কারণ লসাগু আর গসাগুর গুণফল, একটি সংখ্যা যে দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটা পাওয়া যাবে। এই কাহিনী, এটা 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 কি বুঝেছি? এই যে দুটি সংখ্যার গুণফল মানে তো লসাগু আর গসাগু, তাহলে লসাগু আর গসাগুর গুণফল, লসাগু আর গসাগু গুণ করছি, তাহলে দুটি সংখ্যার গুণফল পাইছি। একটা সংখ্যা যে দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটা পাওয়া যাবে। তার মানে এই দুটা এ স্কোয়ার আর এ গুণ করলে আসবে এ কিউব, এখানে থাকতেছে বি, এখানে থাকতেছে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে কমন যায় এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি। এখন আমরা যদি কাটাকাটি করি, এ কিউব আর এ স্কোয়ার, এ কিউব মানে 3টা এ গুণ আকারে আছে, এ স্কোয়ার মানে 2টা এ গুণ আকারে আছে, তাহলে কাটাকাটি করলে একটা এ থাকবে। এ প্লাস বি নিচে একটা আছে, উপরে এ প্লাস বি হোল স্কোয়ার মানে 2টা এ গুণ আকারে আছে, তাহলে উপরে থাকবে এ প্লাস বি, তাহলে থাকলো কি এ বি ইন্টু এ প্লাস বি। আমাদের অ্যান্সার হবে এ বি ইন্টু এ প্লাস বি। এভাবে করে দেওয়া নাই, গুণ করে দিলে আমাদের থাকছে এ আর এ গুণ করলে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার। ক নাম্বার এই ছিল আমাদের এই চ্যাপ্টারের যাবতীয় পড়া। আমাদের এরপরে ধারা আছে, তাই না? ধারা কি কি বাকি আছে আমাদের? ধারা বাকি আছে, সমীকরণ বাকি আছে, ধারা বাকি আছে, সমীকরণ বাকি আছে। কমন চ্যাপ্টারগুলোর মধ্যে ধারা এবং সমীকরণ এই দুটাই বাকি আছে। একটু চেক করি, মানে কমন চ্যাপ্টার বলতে বুঝাচ্ছি
প্রাইমারি নিবন্ধন সহ সব পরীক্ষাতেই আসে। এরকম চ্যাপ্টার বাকি আছে ধারার সমীকরণ। এরপরে আমরা পূজার বন্ধের পরে ধারার সমীকরণ পড়ব। তারপরে আচ্ছা, আমার এখানে কোনো বই নেই কেন? মারাত্মক ব্যাপার, কোনো বেসিক টু ম্যাজিক ম্যাথ বই নেই, হারাই গেল। একটা বই দেখতেছি কিন্তু আগের এডিশন। মেইন চ্যাপ্টার দুইটা আছে, ধারার সমীকরণ। তারপরে অনেকেই ক্লাস নাও করতে পারেন ধারার সমীকরণ করার পরে। অনেকেই বলতে যারা মনে করেন মানে 11 থেকে 20 গ্রেডের প্রস্তুতি নিচ্ছেন, এই পর্যন্তই এনাফ, ধারার সমীকরণ করলেই এনাফ, শেষ, এতটুকু যা পড়াইছি শেষ। এরপরে যারা বিসিএস নিবন্ধন এরা পরীক্ষা দিবেন তারা করবেন। ওইখানে থাকবে সেট, তারপরে থাকতেছে সেটের সাথে থাকবে বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা। বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, অসমতা। অসমতা একেবারে বেসিক কিছু কোশ্চেন বিভিন্ন পরীক্ষা আসে, অসমতার কোশ্চেন বিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট অসমতা। এই পার্টগুলো থাকছে, তার সাথে ত্রিকোণমিতি থাকছে। ঠিক আছে, তো আমাদের খুব বেশি ক্লাস আর লাগবে না। আর ধারার উপরে যদি 2টা থেকে 3টা ক্লাস নেই, তাহলে আমার মনে হয় 8-9টা ক্লাসের মধ্যেই সব শেষ করা সম্ভব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সেট, বিন্যাস, সমাবেশ। সেট, বিন্যাস, সমাবেশ 11 থেকে 20 গ্রেডের পরীক্ষাগুলোতে আসে না। 11 থেকে 20 গ্রেডের পরীক্ষাগুলোতে তেমন আসে না। ঠিক আছে, নবম গ্রেডের পরীক্ষায় আসে। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।